সুইচ গেটের মুখে পানি প্রবেশের তীব্র স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের এক ব্যতিক্রমী পদ্ধতি উদ্ভাবন করেছেন বরগুনা সদর উপজেলার পুরাকাটা গ্রামের মনিরুল ইসলাম। নিজস্ব নকশায় তৈরি এই যন্ত্র স্থানীয় ওয়ার্কশপেই বানানো হয়েছে, আর পানির ধাক্কায় টারবাইনের মতো ঘুরে বিনা খরচে উৎপাদন করছে বিদ্যুৎ। দিনে দুবার পায়রা নদীর জোয়ারে ভরে ওঠে সুইচ গেটের দুই প্রান্ত। ঠিক সেই সময় মনিরুলের যন্ত্র প্রাণ পায়, আর তার এই উৎপাদিত বিদ্যুতে একসঙ্গে জ্বলছে অর্ধশতাধিক বৈদ্যুতিক লাইট। স্থানীয়দের কাছে এটি শুধু প্রযুক্তিগত সাফল্যই নয়, এ যেন প্রকৃতির শক্তিকে হাতের মুঠোয় আনার এক জীবন্ত উদাহরণ। মাত্র ৩ মাসের প্রচেষ্টায় এবং ৭০,০০০ টাকা খরচে এই উদ্ভাবনী পদ্ধতি তৈরি করেছেন মনিরুল। বিদেশি তেলের ওপর নির্ভরশীলতা কমানোর ভাবনা থেকেই তার এই উদ্যোগ। মনিরুলের হিসাব অনুযায়ী জোয়ারের প্রবাহ থাকলে দিনে প্রায় ১৫ থেকে ১৮ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এটা হলো সম্পূর্ণ জ্বালানিবিহীন। এটা শুধুমাত্র বাংলাদেশের যে সাগর উপকূল এলাকায় যে জোয়ার ভাটার যে পানির যে ডিফারেন্সটা হয়, সেই ডিফারেন্সের মাধ্যমে বিদ্যুৎটা উৎপাদন করা সম্ভব। অর্থাৎ আমাদের দেশে যে সাগর উপকূল এলাকা আছে, সেই উপকূল এলাকা থেকে আমরা ব্যাপক পরিমাণে বিনা জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এর একটা পরীক্ষামূলক একটা কপি বানাই আমি দেখাইলাম আপনাদেরকে আর কি। আসলে দেখেন, এটা তো আমার অর্থে যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আর কি আমি এটা করছি। তো এটা যদি সরকার যদি এটা বড় আকারে করে, এটা 1 মেগাওয়াট, 2 মেগাওয়াট, 100 মেগাওয়াট, এটা যত মেগাওয়াট করবে তত শক্তি আমরা এই সাগর উপকূল এলাকা থেকে শক্তি আমরা সঞ্চয় করতে পারবো, শুধুমাত্র জোয়ার ভাটার পানি ডিফারেন্সের মাধ্যমে। পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে দেশের যে কোনো স্থানে যেখানে পানির স্রোত আছে সেখানেই এই প্রযুক্তি কাজে লাগানো যাবে। বিনা পয়সায় গ্রামের পর গ্রাম আলোকিত হয়ে উঠতে পারবে। বাংলাদেশের সাগর উপকূল এলাকা থেকে জোয়ার ভাটার পানির মাধ্যমে যে ডিফারেন্সটা হয়, সেই ডিফারেন্স থেকে আমরা ব্যাপক পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এই জিনিসটি আমি দেখানোর জন্য এটা করলাম। এখন এটা যদি সরকার যদি এটার মানে আগ্রহ প্রকাশ করে যে এটা যদি ভালো দিকটি হয়, তাহলে সরকার অবশ্যই যদি কোনো একটা প্রকল্প তৈরি করে দেশের সবার সহযোগিতায় যদি সরকার একটা প্রকল্প তৈরি করে, আমি ছোট্ট একটা মিনি আকারে একটা তৈরি করে দেখাইতে চাই যেন ভবিষ্যতে এটা আরও অনেক বড় হয়। অর্থাৎ সূত্রটা আমি দিতে চাই যে সাগর থেকে পানির জোয়ার ভাটার পানির মাধ্যমে যে বিদ্যুৎটা উৎপাদন করা যায়, এটা কি সূত্রে উৎপাদন করা যায়, কিভাবে উৎপাদন করা যায়, সেটি আমি সরকারের কাছে আমি দিতে প্রস্তুত, যেন সরকার এটা ব্যবস্থা গ্রহণ করে। স্বামীর সফলতার বিষয়ে মনিরুলের স্ত্রী মোসাম্মদ তসলিমা বেগম বলেন, জোয়ার ভাটার পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব তা কখনোই ভাবতে পারেননি। তবে তার স্বামী দীর্ঘদিনের চেষ্টায় তা সফল করেছেন। যে সময় চালু করছে কম বেশি হয়েছে বিদ্যুৎ, কিন্তু আমি ব্যর্থ হই নাই, আর তারও ভাঙ্গিয়ে পড়তে দিই নাই। সবসময় আমি সাহস দিছি। তার এই উদ্ভাবনে গ্রামের মানুষও উচ্ছ্বসিত। তারা মনে করছেন, কম খরচে বিদ্যুৎ উৎপাদনের এই কৌশল সঠিকভাবে কাজে লাগানো গেলে দেশে সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব বিদ্যুতের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমাদের খুব ভালো লাগে এলাকায় যে তৈল ছাড়া, কারেন্ট ছাড়া পানি দ্বারা বিদ্যুৎ উৎপাদন এবং দীর্ঘদিন ধরিয়া চেষ্টা করছে, চেষ্টা তার সফল হয়েছে। এজন্য আমরা খুব খুশি, আমাদের খুব ভালো লাগে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখার জন্য আবেদন করছি আমরা এলাকার মানুষ। আমরা এই মনির আঙ্কেলের কাজটা প্রথম মানে একটা পাগলামি ভাবতাম, কিন্তু পরে যখন সে এটা উদ্বোধন করে দেখালো, আমাদের অনেক এখন ভালো লাগছে। আমরা ইয়াং জেনারেশন দেখতে পাচ্ছি যে কিভাবে জোয়ার ভাটার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এখন থেকে বিনা তেলে যে চালায় জোয়ার ভাটার পানিতে যে কারেন্ট উৎপাদন করছে, আমাকে এখন থেকে খুবই আর কি হেঁটে থেকে ভালো লাগতেছে আর কি, যে না এভাবে যদি করে তাহলে আর কি সরকারের যে উন্নত খাতে যে জ্বালানি ঘাটতিটা আছে, সেটা এভাবে জোয়ার ভাটাতে অনেক জায়গায় করলে আসলে ভালো হয়। এমন উদ্ভাবন দেখে স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, মনিরুল তার উদ্ভাবন নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পেলে দেশের জন্য সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন। মনিরের দ্বারা আসলে আমরা এই ইউনিয়নবাসী, বরগুনা জেলাবাসী গর্বিত।
আমরা আশা করি ওর দ্বারা দেশের যে বিদ্যুৎ ঘাটতি আছে এই জ্বালানিবিহীন জোয়ার ভাটার পানির মাধ্যমে বিদ্যুৎ তৈরি হোক। এই জন্য আশা করব এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যারা উদ্ভাবক আছে, সরকারি হোক বেসরকারি হোক, বড় বড় যারা মেগা প্রজেক্ট করে, যে কোনো মাধ্যমে হোক এদের মতো উদ্বোধককে কাজে লাগাক। সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি থাকলে সীমিত সম্পদ দিয়েও বড় পরিবর্তন আনা সম্ভব। তাই সরকার তাকে সহায়তা করলে তিনি শুধু পাথরঘাটা নয়, সারা দেশ আলোকিত করতে পারবেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।